What's up guys, welcome back my 7 days vlogging channel. তো ডেইলি আমি সকালে ভাবি আমি সকালে ঘুম থেকে উঠবো, কিন্তু আমি আসলে একদিন সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো আজকেও আমার সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়েছে এবং প্রায় 11:45-এর দিকে আমি সকালে ফ্রেশ হওয়ার পর আমি 11:45-এর সময় সকালে ব্রেকফাস্ট করছি। তো এটা আসলে খুব একটা আনহেলদি লাইফ, এরকম একটা লাইফ আমি কখনোই চাইনি, যেটা আমি ইমপ্রুভ করার ট্রাই করতেছি। তো অলরেডি নাস্তা করা শেষ হয়ে গেছে, তো এখন আমার 7 ডেজ ব্লগিং চ্যালেঞ্জের জন্য ফার্স্ট ব্লগ আমি শ্যুট করতেছি। যদিও ফার্স্ট ব্লগে দেখানোর মতো কিছুই নেই, কারণ একটু পরেই আমার অফিসে যাওয়া লাগবে কামলা খাটার জন্য, এবং সেখানে আসলে ভিডিও রেকর্ড করার মতো কিছু থাকবে না, হয়তো বা যাতায়াতের পথে হয়তো বা 2-একটা ভিডিওর ফুটেজ আমি শ্যুট করতে পারবো। আর তেমন একটা ইন্টারেস্টিং কিছু দেখানোরও নাই। ফার্স্ট ব্লগটা হয়তো বা খুবই বোরিং হবে, খুবই বোরিং মানে খুবই বোরিং হবে। তবুও ফার্স্ট ব্লগে আমি একটা কাজ করতে পারি, সেটা হলো কি আমি ছাদটা রিভিউ করতে পারি, মানে একটু ছাদটা দেখাইতে পারি যে যেই ছাদে প্রায় সময় আমার যাওয়া হয়। তো আমি এখন ছাদে যাই, আমি আসতেছি ছাদের থেকে। তো অলরেডি ছাদে উঠতেছি আমি। মোটামুটি রোদ উঠছে আজকে। তো ছাদে সাধারণত কেউই থাকে না এই সময়টা ছাদে সাধারণত কেউই থাকে না। এই যে গাইস তোমরা দেখতে পারতেছো আমি অলরেডি ছাদে উঠে গেছি, এবং ছাদে প্রত্যেকদিন সকালে আমার বোন দেখি 2টা গাছ এই ছাদের উপরে রাখা যায়, এবং 2টা গাছের মধ্যে আমি জানি না এই গাছগুলোর আসলে কি বলে। এই যে এরকম এরকম একটা জংলি টাইপের একটা গাছ, আর এরকম একটা জংলি টাইপের একটা গাছ, এটা আমি জানি না এটা আসলে জংলি গাছ নাকি কি গাছ, নাম কি। প্রতিদিনই দেখি ও সকালে ঘুম থেকে উঠা ছাদে এসে এই 2টা গাছ রাখা যায়, কারণ এই 2টা গাছের একটু রোদ দরকার, এবং বাসার ভিতরে আসলে তেমন একটা রোদ পাওয়া যায় না। এবং ছাদে গাছ তোমরা দেখতেই পারতেছো যে কত সুন্দর রোদ উঠছে, এবং আশেপাশে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর জোস গাছ। তো সেটা তোমরা অলরেডি দেখতেই পারছো। তো আজকের ব্লগটা মনে হয় এত বোরিং হবে, মানে আমি নিজেও ভাবতে পারতেছি না এত বোরিং ব্লগ আমি বানাইতেছি। এগুলো কে দেখবে? হয়তো এগুলো কেউই দেখবে না, আবার কেউ দেখলেও দেখতে পারে। এদিক দিয়ে তাকালে আসলে খুবই ভালো লাগে, এদিক দিয়ে তাকালে আসলে আমার খুবই ভালো লাগে যে একদম পুরো ভিউটা পাওয়া যায়, মানে পুরা, মানে আমি যে এরিয়ায় থাকি ওই এরিয়ার পুরো ভিউটা পাওয়া যায়। আর সামনে দিয়েও বেশ কয়েকটা বিল্ডিং দেখা যায়, এবং মাঝে মধ্যে আমার অনেক অ্যাংজাইটি ফিল হয়, আমার এখনও অনেক অ্যাংজাইটি ফিল হইতেছে যে আমি হয়তো বা মোবাইল দিয়ে এখন ভিডিও করতেছি, হয়তো বা আমার দিকে কেউ তাকায় আসছে, বা আমার নিয়ে কেউ কিছু ভাবতেছে ও কী করতেছে, মানে এরকম অনেক অ্যাংজাইটি ফিল হয়। এই অ্যাংজাইটিগুলো দূর করার জন্য আমি আসলে ব্লগিং 7 ডেজ ব্লগিং চ্যালেঞ্জটা নিছি, যাতে অ্যাটলিস্ট কিছুটা হইলেও অ্যাংজাইটি দূর হয়, এবং আমার ব্লগিং করার ফ্লুয়েন্সিটাও যাতে একটু বাড়ে। মানে কথা বলার সময় মানে কথা ঠিক করেও বলতে পারতেছি না, মানে মনে হইতেছে কেউ তাকায় আছে, কেউ সামথিং লাইক বুঝেও বলতে পারতেছি না। তো এত বোরিং ব্লগ এর আগে আমি হয়তো বা কখনোই বানাই না, আমি আসলে ব্লগ বানাই না, আমি বেশিরভাগ সময় ফানি ভিডিও বানানোর ট্রাই করছিলাম। তবে এখন থেকে অলরেডি আজান দিতেছে, তো গাইস তোমাদের সাথে দেখা হবে একটু পরে, আজানটা শেষ হোক। সো গাইস জোহরের আজান দিতেছে, এখন বাসায় চলে যাওয়া উচিত, আমি বাসায় চলে যেতেছি অলরেডি। আমি এই রুমে আসি, আমি তাই লাইট অফ করতেছি না। সো গাইস অল সো গাইস অল না হচ্ছে না। সো গাইস অলরেডি আমি ছাদে থেকে বাসায় এসে পড়ছি। তো একটু পরেই আমাকে অফিসে যাওয়ার জন্য, অফিস বলতেই গেলেই আমার মেজাজটা খারাপ হয়ে যায়। আমি অলওয়েজ বলি যে কামলা কাটার জন্য একটু পর আমার ভাত খায় রেডি হওয়া লাগবে,
কামলা দিতে যাওয়ার জন্য, মানে আমার কামলা খাটনি খাটা লাগবে। তো দীর্ঘ 1.5 মাসের উপরে ধরে আমি অফিসে কাজ করতেছি এবং প্রত্যেকদিন 8 ঘন্টা করে অফিসে থাকা লাগতেছে, মানে অফিসে কাজ করা লাগতেছে, এবং 2 ঘন্টা 1 ঘন্টা যাইতে 1 ঘন্টা আসতে, মানে 2 ঘন্টা যাতায়াতের জন্য আমার ব্যয় হইতেছে। তো অনেক মিজারেবল একটা লাইফ। ব্লগটাও ইন্টারেস্টিং হইতেছে না, আমি ট্রাই করতেছি ইন্টারেস্টিং করার, আর কি করা যায়। তো আরেকটা মেইন ইন্টারেস্টিং একটা পার্ট হইছে গিয়া যে আমার কাছে একটা ভাঙাচোরা একটা পিসি আছে, যে পিসিতে আমি আসলে আগে এডিট করতাম, আগে এডিট করাও যেত, মোটামুটি ভালো করে এডিট করা যেত, কিন্তু এখন আসলে এডিট করা যাবে না বা এডিট করার পসিবিলিটি নেই। এই যে সেই ভাঙাচোরা পিসিটা, এই যে এখানে চাপ দিলে এটা অন হয়, চাপ দিয়ে ধরে থাকা লাগে, তারপরে হইলো গিয়া যে এই যে এইখানে ক্লিক করা লাগে। তো এই পিসিতে মানে এডিট করার কোনো ওয়েই নাই, এবং মাঝে মধ্যে জাস্ট ইউটিউব আর ফেসবুকটা স্ক্রল করা যায় বা দেখা যায়, এতটুকুই। তো হোপফুলি দেখা হবে, তো হোপফুলি আমি আমার 7 days ব্লগিং চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারবো, এবং পরবর্তীতে আমি আরেকটা চ্যালেঞ্জ দেবো। এবং পিসে তোমরা দেখতেই পাচ্ছ গাইস যে কি পরিমাণে আলো আসে দিক দিয়ে, যে এত পরিমাণে আলো আসে যে এই রুমে বিন্দু মাত্র আসলে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ পিছনে কি পরিমাণ আলো আসে, এত পরিমাণ আলো আসে যে এই রুমে আসলে বিন্দু পরিমাণও লাইটের দরকার পায় না। তো বলতে না বলতে পিসিটা আসলে অন হয়ে গেছে, তো পিসিটা অন হয়ে গেছে। তো গাইস দ্যাটস ইট গাইস, একটু পরে আমার অফিসে যাওয়া লাগবে কামলা দেওয়ার জন্য। তো যেই কারণে আমি নিজের হাত দিয়ে ভাত খেতে পারতেছি না, কারণ ইউনো গাইস আই এম এ লেজি, মানে আমি একটু অলস প্রকৃতির, সেজন্য এখন আমাকে আম্মু ভাত খাওয়াই দিতেছে, যাতে আমি দ্রুত ভাত খাওয়া শেষ কইরা অফিসে কামলা দেওয়ার জন্য যাইতে পারি, তাই না আম্মু? কিছু বলো। হ্যাঁ আচ্ছা দেও দিলে শেষ কইরা না, শেষ করে তো এখন সময় এসে পড়ছে অফিসে কামলা দিতে যাওয়ার জন্য। তো এখন আমি বাসা থেকে বের হয়ে যাবো। আই আম্মু গেটটা লাগাই দাও। তো এখন আমি চলে যাইতেছি, লাইটটা অফ করে দিলাম, বিদ্যুৎ কারেন্ট বিল বাঁচাইতে হবে গাইস, শুনো। তো এখন আমি গেট থেকে বের হয়ে গেলাম। তো এভাবেই প্রতিদিন দুপুর 2টার দিকে আমার বাসা থেকে বের হইতে হয় অফিসে কামলা দিতে যাওয়ার জন্য, এবং আস্তে আস্তে রাত 12টা বেজে যাবে। তো আজকে মেবি প্রবাবলি আমি আমার কিছুটা অ্যাংজাইটি দূর করতে পারবো, কারণ আজকে আমি অনেক ডেডিকেটলি চিন্তা করছি যে আজকে আমি রাস্তায় দাঁড়ায় ভিডিও করবো, মানে রাস্তায় দাঁড়ায় বলতে গেলে রাস্তায় যাওয়ার সময় অফিসে যাইতে যে পাটপাটু ভিডিও করা যায় সেই গাইস। আমি অলরেডি বাসে উঠে বসছি, আমার অলরেডি অফিসে যাইতে প্রায় 40-50 মিনিটের মতো সময় লাগে। তো গাইস অ্যাজ ইউ ক্যান সি গাইস, আমি অলরেডি বাসে উঠে বসছি। সিট বলতে গেলে বেশিরভাগই ফাঁকা, যে কারণে আমি কোনো অ্যাংজাইটি ফিল হইতেছে না, আমি অনেক ফ্রিলি ভিডিও বানাইতে পারতেছি। তো 40-50 মিনিটের জার্নিটা আমার অনেক ভালো লাগে, কিন্তু নিজের গাড়ি কিনবা বা বাইকে যেতে পারলে খুব বেশি ভালো লাগতো। অ্যাজ ইউ নো গাইস যে আমার আপাতত গাড়িও নাই, বাইকও নাই, বাট probably one day I can buy everything what I really want. These days are coming soon. That's it. So guys, I যাইতেছি already. তো বাস দিয়ে আমার probably অফিসে যাইতে প্রায় 50 মিনিটের মতো সময় লাগে, মাঝে মধ্যে বেশিও লাগে, মাঝে মধ্যে কম সময়ও লাগে। আর অফিস
করতেছি। হোয়াটসঅ্যাপ গাইজ, তো আজকে আমি সোশ্যাল অ্যাংজাইটি ভিডিও বানাতে পারি নাই। মানে ক্যামেরা আমি যখন দেখতেই পাচ্ছি, ক্যামেরা আমি যখনই হাতে নিচ্ছি তখনই আমার মুখের কথা হয়ে যেতেছে না। কিন্তু তারপর আমি ডেইলি ট্রাই করবো যে সোশ্যাল অ্যাংজাইটিগুলোকে দূর করার জন্য। ক্যামেরার মতো আসলে আমি ভিডিও বানাতে পারি না। আমি একটু পরে জানতেছি বিকজ অফ camera. আমার 10তলায় কাজ করা লাগবে, যদিও 10তলা হাইটে ওঠা লাগবে না, 2তলা ফার্স্টে হাইটে ওঠা লাগবে, তারপর বাকি 8তলা লিফট দিয়ে ওঠা যায়। সো গাইস, অলরেডি 8তলায় চলে আসছি, এখন লিফটের মধ্যে আছি। আমাকে যাওয়া লাগবে 10তলায়, এবং একজন আঙ্কেল ছিল, দ্যাটস ওয়াই আমি আসলে মানে একজন মানুষ থাকলে আমি কেন জানি ভিডিও বানাইতে পারি না। মানে আমার অনেক বেশি অ্যাংজাইটি ফিল হয়। গাইস 10তলায় চলে আসছি, অফিসের মধ্যে হয়তো আর ভিডিও বানানো তাহলে একটু কম মেহনত করতে হবে, এক কাজ হবে না, নতুন করে দিতে হবে না। একটু কোনোতে এখনো 200 টাকা ব্লেজার কিনে সহ দাদা সহ দিছে। আরে সেটা এ নিও সোল লাগছে নিও বের নাও আরে এ নাও কথা হচ্ছে না আগে মানে দেন সে 11 দিন হচ্ছে শেষ কি করব মানে বুঝা পারতেছ না আচ্ছা না ওরা আইলা আইসা সিডিকা তাই ওকে দেখো কি তাই না ওটা নেই না না আমরা এটা অ্যাড করবে দাও তো আছে নিউ একটা এই তো ওটা অ্যাড করবে আমার নাম কি দেখো তো মানে আগে দাও তো দেখো কাকে সব কিছু শিখে গেছে নাম কি এই যেটা সাইড নিলাম একটু চেক দাও না ডক্টর দাও ফিজিক্যাল চাঙ্গারপুর আমরা ধ্বংস। ভাই একটা আরামে কাজ করে 50টা নিয়েছিলাম না, 15টা নিয়েছি না। আর এই যে এটা জাহাঙ্গীর আলম আরেকটা আছে টুবেল নাও 8 hours later. শার্টের মধ্যে একটা 950 করো ওদের উপর কমপ্লিট কনফিডেন্স শার্টের অ্যাকশন আই ভাই অফার কি ভাই আই ভাই সব পিকা মাইচার অর্ডার নিয়ে দেয় তো অলরেডি আমরা হাঁটা শেষ, এখন বাসার দিকে যাইতেছি।
করলাম, দীর্ঘ 8 ঘন্টা অফিসের কাজ করার পর এখন পাঁচতলার উপরে উঠা বাসায় যাব। সো ব্লগটা হয়তো বা ইন্টারেস্টিং হয়নি, তবু I try my best to complete my 7 days vlogging challenge. সো গাইস, দেখতে দেখতে আমি আবার বাসায় চলে আসছি। এখন পুরো দিনটা শেষ হয়ে গেছে, এখন ফ্রেশ হয়ে খায় ঘুমাইতে হবে। সো গাইস, আমি অলরেডি বাসায় চলে আসছি এবং সবাই ঘুমিয়ে পড়েছে, আমি দেখতে পাচ্ছি কেউ জেগে নেই এখন, সবাই ঘুমিয়ে পড়েছে গাইস। আম্মু ঘুমিয়ে পড়েছে, আপু এখানে নাচানাচি করছে। আম্মু ভাত খাবো? ভাত খাবো তো, দিও না? সো গাইস, আমি আমার একটা দিনের পুরা দিনটাই বলতে গেলে প্রায় দেখা দিছি যে একদিনে আমি কি কি করি। সাধারণত যদি সকালে উঠতাম হয়তো বা আরও 2-3টা অ্যাক্টিভিটিস বাড়তি করতে পারতাম, কিন্তু সকালে দেরিতে ওঠার কারণে ঘুম থেকে ওঠার পর নাস্তা করার পরেই অফিসে যাওয়া লাগছে। অফিস থেকে এসে এই তো 12টা 12:30 বেজে গেছে। তারপর খায় আবার ঘুমাও, কালকে আবার সকালে অফিসে উঠো। এটা সত্যিকার অর্থে খুবই একটা মিজারেবল লাইফ, মানে এটা আসলে কোনো জীবন না। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস লাইফ। আমি অনেক ট্রাই করবো এখন থেকে যাতে এরকম দিন, এরকম বাজে, এরকম ওয়ার্স্ট লাইফ যাতে না কাটানো লাগে। সেজন্য 6টা মাস অনেক কনসিস্টেন্সি, অনেক রেগুলারিটি মেনটেন করে আমাকে কাজ করতে হবে। তো ঘুমানোর সময় হয়ে গেছে গাইস, দেখা হবে নেক্সট ব্লগে। মানে 7 days ব্লগিং চ্যালেঞ্জটা তো আমি কমপ্লিট করবোই যেমনি হোক, অ্যাংজাইটিও অনেকটা দূর হবে। সো গাইস, বাই।